नमस्कार प्रिय दर्शक बंधुरा এই মুহূর্তের সবথেকে বড় খবর আদানি গোষ্ঠী যে গোষ্ঠী নিয়ে বারবার মোদির সঙ্গে তার একটা গোপন আঁতাতের কথা সব সময় খবরের কাগজে উঠে আসে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে নেওয়া সেই আদানিদের এইবারে ৪৫,৮৫৫ কোটি টাকা ঋণ মুকুব করে দিল কেন্দ্র। টাকা দিতে না পারায় দেউলিয়া আদালতে থাকা 10টি সংস্থার ৬১,৮৩২ কোটি টাকার বকেয়া ঋণ মাত্র ১৫,৯৭৭ কোটিতে রফা করেছে ঋণদাতা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি। অর্থাৎ মুকুব করা হয়েছে বেশিরভাগ টাকা। খবর, এই 10টি সংস্থাকেই কিনেছিল গৌতম আদানির গোষ্ঠী। এই অবস্থায় রফার তথ্য তুলে ধরে প্রতিবাদে সরব হয়েছে ব্যাংকের কর্মী ইউনিয়নগুলি। আদানি প্রীতির জন্য আবার কাঠগড়ায় কেন্দ্র। এবার অভিযোগ রীতিমতো বিস্ফোরক। কংগ্রেসের দাবি, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেউলিয়া আইনের অপব্যবহার করে আদানি গোষ্ঠীর অধীনস্থ 10টি ধুঁকতে থাকা সংস্থার প্রায় ৪৫,০০০ কোটি টাকা ঋণ মুকুব করে দিয়েছে কেন্দ্র। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, দেশের অন্যতম বড় ব্যাংক কর্মী ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জনসমক্ষে থাকা তথ্যের মাধ্যমে ফাঁস করে দিয়েছে কিভাবে আর্থিকভাবে বিপর্যস্ত 10টি সংস্থা থেকে প্রাপ্ত প্রায় ৬২,০০০ কোটি টাকা মাত্র ১৬,০০০ কোটি টাকার বিনিময়ে মুকুব করে দেওয়া হয়েছে। ব্যাংক কর্মচারী সংগঠনের সভাপতি রাজেন নাগরের অভিযোগ, মোদী সরকার সম্ভাব্য সব উপায়ে আদানিদের সাহায্য করেছে, সেজন্য দেউলিয়া আইনকেও ব্যবহার করা হচ্ছে। লোকসান সহ্য করতে বাধ্য করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে। তাঁর অভিযোগ, কেন্দ্র আদানিদের ওপর সদয় অথচ সাধারণ নাগরিকদের ওপর খড়গহস্ত। অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকায় সাধারণ গ্রাহকদের থেকে কোটি কোটি টাকা আদায় করা হচ্ছে, অথচ আদানিদের হাজার হাজার কোটি টাকার ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে। বিষয়টিকে নিয়ে কেন্দ্রকে বিঁধেছে বিরোধী শিবিরও। অন্যদিকে ধারাবি পুনর্গঠন প্রকল্পের নামে বৃহন মুম্বাইয়ের ১৫০০ একর লবণাক্ত জমি মহারাষ্ট্র সরকার আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের সাংসদ বর্ষা গায়কোয়াড়। তার দাবি, মুম্বাইয়ের সাধারণ মানুষের ওই জমি পরিবেশের স্বার্থে গুরুত্বপূর্ণ, সেই জমি দখল করতে চাইছে আদানিরা। এনডিএ পরিচালিত রাজ্য সরকারকে দুর্নীতিগ্রস্ত তকমা দিয়ে তার দাবি, এরা আদানিদের সুবিধা পাইয়ে দিতে সব কিছু করতে পারে। নানা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি প্রকাশ্যে এনে ক্ষোভ প্রকাশ করেছে ব্যাংক কর্মীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। প্রতিবাদে নেমে তাদের অভিযোগ, আদানিদের সুবিধা পাইয়ে দিতে অত কম টাকায় বকেয়া ঋণের ফয়সলা করেছে ব্যাংকগুলি। ক্ষতি হয়েছে সাধারণ আমানতকারীদের, আর লাভ গুনছে শাসক ঘনিষ্ঠ পুঁজিপতি। এআইবি এর সভাপতি রাজেন নাগর বলেন, মোদী সরকার যে সম্ভাব্য সব উপায়ে আদানিদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে তা স্পষ্ট। এর জন্য দেউলিয়া আইনকেও ব্যবহার করতে ছাড়েনি। অত কম টাকায় বকেয়া ঋণের রফা করে আদানিদের সংস্থাগুলির লাভের পথ চওড়া করা হয়েছে। বকেয়া ঋণের সমস্যা মেটাতে সংস্থা দেউলিয়া আদালতে যাওয়ার পরে তাদের ঋণদাতাদের নিয়ে গঠিত হয় ক্রেডিটর্স কমিটি। কেউ দেউলিয়া সংস্থা কিনতে চাইলে তারা যে দর হাঁকে তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয় ওই কমিটি। অর্থাৎ এখানে সেন্ট্রালের সঙ্গে বা সোজা কথায় মোদির সঙ্গে ওই কমিটির যে আঁতাত হয়েছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। ফলে আগামী দিনে অতি অবশ্যই সুদের হার বাড়বে ব্যাংক লোনের বিভিন্ন সেক্টরে। সেখানে গাড়ির ঋণ থেকে শুরু করে বাড়ির ঋণ, এমনকি পার্সোনাল লোনের ক্ষেত্রেও সুদের হার যে বাড়বে তার বলার অপেক্ষা রাখছে না। অর্থাৎ একদিকে আদানি গোষ্ঠীর ভালো করতে গিয়ে অন্যদিকে ঋণের বোঝা আরও বাড়িয়ে দিল কেন্দ্র। সাধারণ মানুষকেই যে এই সুদের ব্যয় বহন করতে হবে তা একেবারেই পরিষ্কার। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।